ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সোনাখোদা গ্রামে এক ব্যক্তিকে চাকু মারার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায় ১১ তারিখ বিকেল ৩টের সময় ভাতিজা এমডি সাজ্জাদ ও তার চাচি সাইরুন্নেসার সাথে বাড়িতে ঢোকার রাস্তায় দেওয়ালের ওপর বাটাম লাগানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা, অর্থাৎ যাতায়াতের রাস্তায় গেট লাগানোর প্রস্তুতি হচ্ছিল। সাইরুন্নেসা এই উদ্দেশ্যেই দেওয়ালে বাটাম লাগাচ্ছিল তার স্বামী ঢেমপুলের কথা মতো। এই দিন তার স্বামী, যিনি পেশায় একজন সবজি বিক্রেতা, তিনি সেই মুহূর্তে হাটের দোকানদারিতে ব্যস্ত ছিলেন বলে তিনি জানিয়েছেন। দেওয়ালে বাটাম লাগানোকে কেন্দ্র করে চাচি সাইরুন্নেসা ও ভাতিজা সাজ্জাতের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় ও পরবর্তীতে অভিযোগ ওঠে ভাতিজা সাজ্জাত তার চাচিকে ওই বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনা চলাকালীন সাইরুন্নেসা ও ঢেমপুলের ছোট ছেলে তার বাবা ঢেমপুলকে ফোনে সমস্ত কথা বলে এবং এই ঘটনার পর প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে পৌঁছয়। ভাতিজা সাজ্জাদের স্ত্রী শানু একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি এই ঘটনার খবর ইসলামপুর থানায় জানান। এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে সাইরুন্নেসাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। এরপর উভয় পক্ষই ইসলামপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তবে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার শানু তার লিখিত অভিযোগের রিসিভ কপি পায়, কিন্তু অপরদিকে সাইরুন্নেসার পরিবার লিখিত অভিযোগের কোনো রকম রিসিভ কপি পায় না বলে তাদের অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার শানু যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগে অভিযোগ দায়ের করে তাদের নামগুলি হল সাইরুন্নেসা, ঢেমকুল ও শাকির। শাকির হল সাইরুন্নেসার ভাই ও ঢেমপুলের শালাবাবু। এই ঘটনার খবর পেয়ে সাইরুন্নেসার ভাই উপস্থিত হয় ঢেমপুলের বাড়িতে। উপস্থিত হয়ে তিনি বলেন এই ঘটনার সাথে কোনোভাবেই তিনি জড়িত নন, তবুও তার নামে লিখিত অভিযোগ থানায় কী কারণে দায়ের করা হলো। এরপরই শুরু হয় আবারও ঝামেলা। সিভিক ভলেন্টিয়ার শানু ও তার স্বামী সাজ্জাদ লোকজন নিয়ে চড়াও হয়ে ঢেমপুল ও তার শালাকে মারতে উদ্যত হয় বলে অভিযোগ। সেই মুহূর্তে সেখানে থাকা প্রতিবেশীরা এগিয়ে আসে তাদের মারামারি থামাতে। সেখানে মোহাম্মদ সাজ্জাতের হাতে আহত হন একজন স্থানীয় প্রতিবেশী, যার নাম এনামুল। স্থানীয়রা অভিযোগ করেন এনামুল এই মারামারি থামাতে গেলে সাজ্জাদ হাতে ধারালো অস্ত্র নিয়ে এনামুলকে তার শরীরে আঘাত করতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার পর স্থানীয় প্রতিবেশীরা ও এনামুলের পরিবার তার ছেলে এনামুলকে নিয়ে প্রথমে মহকুমা হাসপাতালে পৌঁছায়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এরপর এনামুলের বাবা ফারুক এই ঘটনা প্রসঙ্গে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো ইসলামপুর থানার পুলিশ সোনাখোদা গ্রামে উপস্থিত হয় ও সেখান থেকে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয় এবং এর পাশাপাশি ওই গ্রামে পুলিশি পাহারা বসায়। তবে স্থানীয়রা ও সাইরুন্নেসার পরিবার ও চাকুর আঘাতে আহত এনামুলের পরিবার অভিযোগ করেন এখনও অধরা আরও 4 জন অভিযুক্ত, যারা বর্তমানে ফেরার রয়েছেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্য সঠিক তথ্য পরিবেশন করা। এই প্রতিবেদনের সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব বক্তব্য, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এবারে আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত। এটা তারিখ তো 12 তারিখ নাকি, কি বার দিন? শনিবার দিন। তো শনিবার দিন 2টার দিকে আমি গন্ডগোল শুনতে পারলাম কি বলে মারাপিটা হচ্ছে। তারপরে আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে আমি সামনে রাস্তায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে দেখতেছি একটা মহিলা, তার হচ্ছে ঢেমপুলের বউ, রাস্তার মধ্যে পড়ানো আছে। এর মধ্যে আবার প্রশাসনও আসছে। প্রশাসন আসার পরে প্রশাসন ঘোরাফেরা করতেছে। এর মধ্যেই আমরা বর্তমানে গিয়ে যাওয়ার পরে আমরা বললাম যে ঝামেলাটা হয়েছে, এখন তোমরা একে হসপিটালে নিয়ে যাও। তারপরে সমাজ গ্রামবাসীর লোক বসে আমরা যাই হবে একটা মীমাংসা করা যাবে। এর মধ্যে যখন প্রশাসনরা আসলো তো ওরাও ঘুরে বেড়াচ্ছে। তো আমরা বললাম স্যার আপনারা ঘুরে না বেরিয়ে আগে একে হসপিটাল করা হোক। তো সে প্রশাসনে আর কিছু আমার গ্রামের ছেলে নিয়ে যা হসপিটালে অ্যাডমিট করলো। অ্যাডমিট করার পরে ঝামেলা পরিষ্কার হয়ে গেল। পুলিশ দাঁড়িয়ে থাকলো এখানটায়। তারপরে আমরা চলে গেলাম নিজের বাড়ি যাওয়ার পরে আবার রাত্রি 11টা, 10:30 থেকে 11টার মধ্যে আমরা সবাই তো বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। এর মধ্যে ওদের মধ্যে কি আবার হলো, একটা টানাটানি হলো। ও যে ওর পাড়ার যে ঢেমপুলের যে শালা আছে মোহাম্মদ শাকির বেলে ওর বাড়িতে গেল, ওর ভগ্নিপতির বাড়ি। ভগ্নির বাড়ি থেকে বলছে ঝগড়া তোমরা করলা, কিন্তু আমাদের উপরে
আমার উপরে কেসটা কেন হয়ে গেল, এই কথা নিয়ে ওদের কাটাকাটি হয়েছে। এর মধ্যে আমার ভাস্তাকে ডাকছে। এই যে যার বিরুদ্ধে মানে কেস দিল, তিনি কি ওখানটায় মানে কোনো ঝামেলার মধ্যে জড়িত ছিল? না, ছিল না, উনি ঝামেলার মধ্যে জড়িত ছিল না, ও ঝামেলার মধ্যে যাওনি। এর মধ্যেই আমার ভাস্তাকে বাড়ি থেকে ঘুম থেকে উঠায় ফোনে ফোনে কথা বললো, ওরা গেল দেখতে। তো মোটামুটি ভালোই লোক গেল দেখতে। তো ঝামেলা হচ্ছে যার তার সঙ্গে, ওর কিছু হলো না। আমার ভাস্তা যার দাঁড়িয়ে থাকে, ওকে চাকরি ভুগাভুগি হলো। এর মধ্যেই এখনো অবধি আমাদের ইসলামপুর পুলিশ যারা 1 নম্বর যারা আসামি, তাদের এখনো অ্যারেস্ট করতে পারেনি। এই যে 11 তারিখে সন্ধ্যাবেলায় ভাই ভাই হচ্ছে যে রাস্তা, মানে বাড়ির ঢোকার রাস্তা নিয়ে একটা কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়। তারপরে হচ্ছে যে মেয়ে ছেলেদের মধ্যে হচ্ছে যে একটা মারপিট হয়। এবং মূলত যেটা ওই পাড়ারই যে মেন ভিকটিম, ওই মহিলাটা আমাদের ইসলামপুর থানায় সিভিক পুলিশে কাজ করে। এবং সেই মূলত হচ্ছে যে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, এবং যার সাথে গণ্ডগোলে খুবই গরিব মানুষ, বাজারে হচ্ছে যে ফুটপাতে হচ্ছে যে সবজি বিক্রি করে, তাকে হচ্ছে যে তারা মারপিট করে ওই মহিলাটাকে। তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা তারা থানায় কমপ্লেন করে। সেই কমপ্লেনটা শুনলাম, এখনও ওই কপিটা রিসিভ হয়নি। তারপরে হচ্ছে যে তার আগেই ওই যে সিভিক ভলেন্টিয়ার্স যে চাকরি করে, এ মারপিট আগে মেরে আবার থানায় নিজেই হচ্ছে যে কমপ্লেনটা করছে। যেহেতু পুলিশ সিভিক ভলেন্টিয়ার চাকরি করে, ওখানে হচ্ছে যে ও হচ্ছে যে আগে গিয়ে থানায় একটা কমপ্লেন করে। এবং সেটা নিয়ে হচ্ছে যে পাড়ার মধ্যে যারা গণ্ডগোলে ছিল না, তাদেরও নাম ওই যে মহিলাটা সিভিক ভলেন্টিয়ার সে নাম দিয়েছে। এই কথা কাটাকাটিতে রাত্রে আবার হচ্ছে যে 11টা না 12টা, 12:30টার মধ্যে, 12টা, রাত্রি 12টার মধ্যে ওই যে মহিলাটা ওপরে যে আক্রমণ করেছিল সিভিক ভলেন্টিয়াররা, ওদের পরিবারের লোকজন নিয়ে আবার ওই বাড়িতে চড়া হয়। চড়া হওয়ার পরে হচ্ছে যে ওখানে পাড়ার প্রতিবেশী লোকগুলো হচ্ছে যে গণ্ডগোল ছাড়াতেও যায়। তার মধ্যে যে ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স যে মহিলাটা, তার স্বামী, সে হচ্ছে যে একটা চাকু নিয়ে একটা কম বয়সী ছেলেকে, ইয়ং ছেলেকে, শরীরে হচ্ছে যে পেটে, কাঁধে 2-3 জায়গায় ধারালো অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করে। 3 জায়গায় শরীরের মধ্যে। তাকে হচ্ছে যে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে তাকে মেডিকেল রেফার করে, এবং তারা হচ্ছে যে প্রচুর রক্ত ঝরছিল। তারপরে তাকে একটা এখানে বেসরকারি হসপিটালে অ্যাডমিট করে। পরের দিন সকালবেলায় তারা থানায় আবার কমপ্লেন করে। কমপ্লেনের ভিত্তিতে হচ্ছে যে পুলিশ ওখানে যে একটা চাকু মারামারি হলো, আমাদের 9 নম্বর ওয়ার্ডে এরকম কালচার ছিল না। এই চাকু মারামারি, এরকম ঘটনা এখন নতুন নতুন হচ্ছে যে এই হচ্ছে দুষ্কৃতীরা, এই হচ্ছে যে সরকারের হচ্ছে যে পুলিশের, এবং পুলিশ হচ্ছে যে এগুলো সঠিক তদন্ত বিচার 12টার সময়, আগের দিন রাত্রেবেলার ঘটনা। এবং তাতে আমরা শুনলাম যে ঘটনাটা ঘটিয়েছে, যে মেন ভিকটিম, আসামি, তাদেরকেই হচ্ছে যে পুলিশ দিনের বেলায় হচ্ছে যে ওখানে পুলিশ রাখে। যারা গণ্ডগোল করেছে, যারা চাকমল, সেই পরিবারটাকে হচ্ছে যে পুলিশ নিরাপত্তা দিয়েছে। পুলিশ ওখানে ওই বাড়িটাকেই, ওই লোকজনগুলোকেই হচ্ছে যে তারা পুলিশ ওখানে নিরাপত্তা দিয়েছে। এবং হচ্ছে যারা চাকুমাল, যারা হচ্ছে দুষ্কৃতী, তাদেরকেই যদি পুলিশ নিরাপত্তায় যায়, যে মার খেলো, যার চাকু মারলো, তাহলে মানুষ কোথায় বিচার পাবে? পরে ওখানে আবার হচ্ছে পাড়া প্রতিবেশীগুলো ওখানে হচ্ছে যে জমায়েত হয়। তারপরে হচ্ছে যে পুলিশ গিয়ে 3জনকে না 4জনকে অ্যারেস্ট করেছে। কিন্তু মূলত যে সিভিক ভলেন্টিয়ার্সের যে স্বামী, যে মেন ভিকটিম, মেন আসামি, কি নাম? ওর নাম হচ্ছে যে ঠিক বলতে পারছি না, সরসাদ না কি যেন নাম ওর স্বামীটার। ও
কি যেন নাম, ও হচ্ছে যে চাকুটা মারে, সে এখনো তাকে পুলিশ ধরেনি। যেহেতু ওর বউ হচ্ছে যে ইসলামপুর থানায় সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, প্রভাব খাটিয়ে তাকে হচ্ছে যে পুলিশ তাকে এখনো অ্যারেস্ট করেনি। এটা ঝামেলা আজকে মোটামুটি ধরো যে মানে 1 বছর আগে আমাদের বাবার হিস্সা জমি নেই, ঝগড়া হয়েছিল। তার মধ্যে জমি নিয়ে ঝগড়া হওয়ার পরে আমাকে মানে একাই পেয়ে ওরা মারধর করে, নিজে বাবা 4-5 ছেলে 6 ছেলের মধ্যে ওরা মারধর করে আমার জায়গা বেশি নিয়ে নিয়েছে। কারা? আমার দাদাগুলো, আমার দাদা আর আমার ভাইস্তাগুলো। কি নাম তাদের? তাদের নাম হলো মোহাম্মদ চানালি, এমডি সাজ্জাদ, এমডি আজাদ, এমডি আরশাদ, এমডি রাজ্জাক, আর এমডি একটা আরো সঞ্জাদ। সব থেকে মস্ত হলো সঞ্জাদটা। তারপরে মারধর করে জমি জায়গা নিয়েছে আমার বেশি করে, আমাকে দিয়েছে এইখানটায় একটি ঘর, একটি জায়গা দিয়েছে ওখানটায়। তার মধ্যে আমি যদি ওই দিক থেকে যাবো তাহলে আমাকে বলতেছে যে তুমি ওই দিক থেকে গেলে তোমাকে জেনসে মারি দেবো, তোমাকে ওখানে মারবো। তাও আমি ভয় ওই দিক থেকে যাইনি। এখন আমি কারো জমির থেকে যাচ্ছি, ওটা তাও আমি ছেড়ে দিলাম। তারপরে আবার আমার বউকে 2বার মেরেছে, পুরা এমন মার মেরেছে আমি তাও কিছু বলতে পারিনি। আমার শ্বশুর কিন্তু শ্বশুর বাড়ির পাশেই, কিন্তু ওরা ভয় যায়নি। এই ঝামেলাগুলো কি আগের? আগে তার মধ্যে কি হলো আমি তাও ওটা কিছু বললাম না। এই শনিবার দিন আমি গিয়েছি গ্রামগঞ্জে হাটে, 3টার সময় আমি দেখছি আমার ছেলে ফোন করলো যে বাবা, আমি বললাম একটা মিস্ত্রিকে একটা তুমি বাটাম 2 ইঞ্চির বাটামটা ওই এর মধ্যে মেরে দেবা। হ্যাঁ, তার মধ্যে গেছে মারতে। মানে কোন জায়গায় বাটা? এই তোমার এই ওয়ালের মধ্যে আমি শিকলটা লাগাবো খালি। কার ওয়াল? ওটা ওয়াল ছিল উনিই করেছিল, আমার মানে সীমানার মধ্যে, আমার জমির মধ্যে, হ্যাঁ সীমানার মধ্যে। হ্যাঁ, তাহলে আমার বউকে বলে গেলাম যে তুমি 2টা বাটাম মেরে ওটা ছিটকিতে লাগানো করবা। এই বাটাম লাগাতে গিয়েছে, লাগায়নি তখন মিস্ত্রি গিয়েছে। তারপরে আমার ভাইস্তে চাই সাজ্জাদ এসে বলতেছে যে এটা লাগাইলি কেন? তো বলছে লাগাইতে, আমার বলছে তো না লাগালে আমি লাগাবো না। এই কথা নিয়ে ওকে মারামারি, পুরা বাটাম ফুটাম দিয়ে মারে শেষ করে দিয়েছে। তার মধ্যে আমার ছেলে ফোন করলো যে বাবা মামার মাকে মেরে শেষ করে দিয়েছে। আমি দু থেকে আসছি হাট থেকে আসার পরে যে মিস্ত্রি আমার বাড়িতে কাজ করতেছিল, ওই মিস্ত্রি গিয়েছে, রাস্তায় পেয়েছি আমার কাছে। তো ওই মিস্ত্রি বলছে যে ওকে জিজ্ঞাসা করলাম যে আমার বউকে কি হলো রে? বলছে ভাই তোর বউ খালি কাঠিটা মারতে বললো, তার মধ্যে ওর ছেলেগুলো এসে বউটা এসে মেরে একদম শেষ করে দিল। ওর বউটা সাজ্জাদ, ওটা সিভিল, ওর বউটা খুবই ধমকি দেয় আমাকে যে তোমাকে মারলে আমার একটা ভালো হবে না। সিভিল মানে? সিভিল পুলিশ বউটা, এই তোমার সাজ্জাদের বউটা। হ্যাঁ, সিভিল পুলিশ। হ্যাঁ, বলছে তোমাকে মারলে আমার একটা ভালো হবে না, কিচ্ছু হবে না, আমি থানায় যাওয়া হবে বুঝে নিবো। তার মধ্যে ও বললো যে ভাই এমন মার মারছে, প্রচুর মার মেরেছে। তার মধ্যে আমি কেস করতে গেলাম, কেস করলাম। আমার মেয়ে কেস করলো সব্বু নামে। কেস করার পরে আমি একটু পরে গেলাম যে স্যার আমাকে রিসিপ্টটা দেন, আমার মেয়ে কেস করেছে। তো তিনি বলছে যে তুমি কার কাছে রিসিপ্ট কেস করেছে? মানে স্যার ওই এখন তো নাই, আপনি দিয়ে দেন। বলছে ও আসো। তারপর দিয়ে আমি গেলাম আবার থানায়, বললাম প্রশাসনকে যে স্যার আমার রিসিপ্টটা দেবেন না। উনি বলছে যে ও নাই। আমি 3 দিন ঘুরলাম, কিন্তু আমার রিসিপ্টটা পাওয়া যাচ্ছে না। এখন আমাকে রিসিপ্টটা দেয় নাই। আমার রাত্রে বউকে হসপিটালে ছুটি দিয়েছে, আমার বউ আজকে সকালবেলা কালকে রাত্রে গিয়েছে হসপিটালে। আমার যে মারলো, আমাকে ধরলো, তাহলে আমার রিসিপ্টটা কই? বলছে যে দাঁড়াও দিব। আজকে আমার বউ আবার যাবে হসপিটালে, এই থানায়। তার ওটা শেষ হয়ে গেল। ওটা শেষ হওয়ার পরে রাত্রে 11টার সময়, 11:30টার সময় সবাই গ্রামগঞ্জের লোক ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়ে আছি। আমার এক শালা, যে শালা ওই মধ্যে সামিল নাই, ওর বোনকে মেরে শুতে দিয়েছে, তাও যায়নি ওখানটায়। তার নামে একটা কেস করেছে। তো আমার নামে কেস করেছে, আমার বউর নামে কেস করেছে। ওরা প্রথমে আগেই গিয়েছে কেস করতে, আমার মেরে। কেস করার পরে আমার শালা যখন আমার 11:30 আমার বাড়ি গেল, আমাকে বলছে জামাই, বলছে উঠো তো। আমি বললাম এত রাতে কেন আসলি? তো বললে খুলেও একটা কাজ আছে। আমি আসলাম। তো আমি বাইরে আসছি, বাইরে আসার পরে আমার শালা বললো যে দেখো তো এই সাজ্জাদ আমার নামে কেসটা করে দিলে। কথা বললো মানে ওরা সবাই 5টা ছেলে সেখানে দিলে। এইভাবে আমি ওদেরকে ঢাকা দিচ্ছি, একেও সামলাচ্ছি। দেখতেছি মানে মামলাটা খুব খারাপ, মারবে। তার মধ্যে একটা ফাইট আমাকেও মেরে দিয়েছে। যখন দেখছি আমার মামলা খারাপ, আমি পারবো না বাঁচতে, আমার শালাকে মারবে, আমাকেও মারবে। তার মধ্যে মারার মধ্যে কি হলো, আমার একটা ছোট ছেলে বললাম বেটা তুই যাই বলতো রাস্তার মধ্যে কাউকে, তাহলে মারি দেবে। তখন গ্রামগঞ্জের লোক সবাই গিয়েছে। যাওয়ার পরে এরা কিন্তু মানে ছোড়াছুড়ি করতেছে, একটা ঝামেলার মধ্যে ছোড়াছুড়ি করতেছে। ওই যাওয়ার পর উনি বললো যে জামাইবাবু দেখো তো এই আমার উপরে কেস করে দিয়েছে। তো কেস করে দিতে আমি বললাম যে কেস করেছে, ঠিক আছে দেখবো। তার মধ্যে ওরা সবাই ঘরের থেকে বাইরে হয়ে বলছে বেটাকে ধর মার। হ্যাঁ, তো দেখতেছি খুব মারামারি হচ্ছে, মারতেছে ওর আগে, আমাকেও মানে ঠেলা ঠিক মারামারি করতেছে। আমার একটা ছোট ছেলেকে বললাম যে বেটা তুই যাই বলতো না, আমাদের মারে শেষ করে দিবে। তারপর গিয়ে গ্রামগঞ্জের লোক গিয়েছে। যাওয়ার পরে ওরা ছাড়াছাড়ি করার মধ্যে দেখতেছি ওরা সবাই চাকু তারওয়ার নিয়ে ভালা নিয়ে বাইর হয়েছে। বারবার পরে আমাদের গ্রামগঞ্জের লোক একজন দাঁড়াইছিল, ওকে 3বার এইভাবে চাকু মেরে দিয়েছিল। চাকুটা কার লেগেছে? চাকুটা লেগেছে আমাদের গ্রামের একটা ছেলে, কি নাম? ও এনামুল নাম।
হ্যাঁ, ওকে যে ছুড়াইতে গেছে, ও কিন্তু দাঁড়াই ছিল এইভাবে, ওকে চাকু মেরেছে, 3 বার মেরেছে চাকু। আর সবার হাতে চাকু ভালা ছিল। তাহলে এটা আমাদের কি হবে বিচার? এখন পর্যন্ত আপনি এফআইআর এর আর রিসিপ্ট এখনো দেয়নি, খালি ঘুমাচ্ছে যে ওর কাছে আছে, ওর কাছে আছে, এ আছে, এ আছে। আপনার নাম কি? এমডি হ্যান্ডফুল। আর কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ, তাদের আমার নাম কি কি? ওদের নাম হলো তোমার এমডি চানালি, এমডি সাজ্জাদ, এমডি আজাদ, এমডি রাজ্জাক, এমডি রাজীব, ভালো এমডি সানু। একটা মেয়েটা, মহিলাটা হলো সিভিল, ওই মানে বউটা খুবই খারাপ। হ্যাঁ, আমি রাত্রে 10টা হসপিটাল গেলাম আর বোনকে দেখছি ওকে খুব মারেছে। আবার গেলাম আমি থানা। আপনার নাম কি? আমার নাম শাকির আলম। আর আপনার বোন? আমার বোন সেরুন নিসা। হ্যাঁ, থানা যাওয়ার পর, হসপিটাল যাওয়ার পর আমি থানা গেলাম, থানা থেকে আমি এখানে আসলাম। ইনি আমার জিজাজি হবে, একে আমি বললাম এরকম কথা মেরেছে করে, আবার কেসও করেছে, এই কথা বললাম। তো ওরা বাড়িতে বসেছিল সবাই, ওর বাবা, ওরা 6 ভাই, 7 জন মিলে, ওর একটা চাচা আছে আলম নামে, সবাই বসেছিল। আমি ওখানে আসতে বাড়া, একে বলতে চলা, সব মারার জন্য আমাকে চলে আসছে, কালিউলি দেওয়ার জন্য, আমার উপরে হাত উঠাচ্ছে। তারপরে আমার বউ গেল, তারপরে 2 জন গেল আমাদের পাড়ার, ওই এনামুল আর মিস্টার, 2 জন গেল। যাওয়ার পর ওরা তো দাঁড়িয়ে ছিল, এনামুল, আমার একটা মামা ছিল, ওকে আমাকে তো ধরে মারছে। ওকে, ও তো দাঁড়িয়ে ছিল দেওয়ারের মধ্যে, ওকে আছে 3 জায়গা চাকু, এক জায়গা এখানে, এক জায়গা এখানে, এক জায়গা এখানে। আর এখন পুলিশকে বলছে, পুলিশও কিচ্ছু করছে না। মাত্র 4 জন পেয়েছে, 3 জন রাত্রে নিয়ে গেছিল, শনিবার রাত্রে। একজন আসামি বাড়িতে বসে আছে, ওকে ধরছে না। ও এখানে পুলিশ, এখানে 2 গাড়ি বসে এখানে পাড়া দিচ্ছে আমাদের। তো আগে আসামিকে ছাড়তে হবে, তারপরে প্রেসার দিলাম, তো একটা আসামি, বাকি 4 জন যে আসামি আছে সব ঘুরে বেড়াচ্ছে আর চ্যালেঞ্জ করছে, ওয়ালাকে ইসলাম করে ধরে মারবো। পুলিশ কিছু অ্যাকশন নিচ্ছে না। এটা এই যে চ্যালেঞ্জ করছে তাদের নাম কি? ওই সাজ্জাদ, আজাদ, একটা ছোট আছে রাজ্জিক, 3 জন মিলে চ্যালেঞ্জ করতেছে। আপনার নাম? আমার নাম শাকির আলম। কি নাম আপনার? এনামুল। কি করে হলো এটা? এটা আমার গ্রামে 11:30টার সময়, 12টার সময় যে হাল্লা হয় গ্রামে, তো লোকজন যাবে না, দৌড়াই গেল ওখানে, দেখতেছে ও কারোর সময় করে নাই, মারা ডাঙা ব্যাস, দাঁড়াতে চাকু ঢুকা দিল পেটের মধ্যে, এখানে 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 3 জায়গায়। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম এনামুল। তো এখন মানে কোথায় আছে, চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে রিজওয়ান প্রাইভেটে। আগে 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 হসপিটাল করছিলাম, তারপরে মেডিকেল করলো। মেডিকেল 12টার সময় কোথায় নেই, মেডিকেল যাবে না, তারপরে আমরা প্রাইভেটে করলাম। রিজওয়ান নার্সিং হোম? হ্যাঁ, নার্সিংহোমে সেখানে আছে? এখানে আছে। কি অবস্থায় আছে এখন? মানে এখনো ভালো অবস্থা না, ডাক্তার বলছে এখনো ভালো অবস্থা না। এই বিষয়ে আপনার মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, করেছি, কেস করেছি, কিন্তু কোনো অ্যাকশনে হচ্ছে না, ধরাধরি হচ্ছে না, আরো চ্যালেঞ্জ করছে ওরা। হ্যাঁ, মানে কোনো অ্যাকশনে নেই থানার, ওরা এখন আসলাম বলে ঘুরে বেড়াচ্ছে, আরো চ্যালেঞ্জও করছে আরো মারবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক, আর এনামুল আপনার ছেলে হয়? আমার ছেলে।